হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছো। হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। আমিও ভালো আছি। তোমরা যেভাবে আমাকে সাড়া দিচ্ছ, কমেন্ট করেছো আজকে এই ৪৬ পৃষ্ঠা সমাধান জানার জন্য। ৪৬ পৃষ্ঠা, বিশেষ করে এই তিনটার সমাধান। যাই হোক, আরেকটা বিষয় বলে দিচ্ছি যে তোমাদের অন্যান্য বিষয়গুলো যেমন বিজ্ঞান বা বাংলা, এগুলো কিন্তু শুনে শুনে আয়ত্ত করার জন্য আমি আরেকটি চ্যানেল খুলেছি, গোল্ডেন বাংলা 26। গোল্ডেন বাংলা 26, যেখানে বাওবি অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, বাংলা, অন্য ইংলিশ, এগুলো রিডিং পড়ানো আছে এবং শুনে শুনে আয়ত্ত করার একটা অসাধারণ কৌশল। এটা মনোযোগ সহকারে শুনলে পাঠ্যপুস্তকটা আয়ত্ত হয়ে যাবে। রিডিং থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবে। যাক, চ্যানেলটা ঘুরে আসতে পারো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই দেখে রাখবে। আজকে তাহলে কথা না বলে আর শুরু করছি খালি ঘর পূরণ। এটা গুণ করে সাধারণভাবে যেটা আছে, এই খালি ঘর পূরণটা তোমাদের কাছে কঠিন নয়, কেননা সাধারণ গুণ এটা। এখানে প্রথমে 60 দ্বারা গুণ করে যেতে হবে 8কে। একক স্থানের অঙ্ক 7 আছে, 7 দ্বারা এই তিনটাকেই গুণ করতে হবে একটা একটা করে। তাহলে 7 দ্বারা 8কে যদি গুণ করি, 27টা 56, 6 হাতে থাকে 5, 5 7 35 আর 5 40-এর শূন্য, অর্থাৎ এখানে শূন্য হবে, 40-এর শূন্য। তারপর 6 7 42, হাতে যে 4 ছিল 42, 46 হবে, অর্থাৎ এখানে 6, এখানে হবে 4। এরপর যেহেতু 7 দ্বারা গুণ করা হয়ে গেল, এক ঘর শেষ, তাহলে একটা শূন্য দিয়ে দেব। তারপর আবার 4 দ্বারা গুণ করে যাও, 4 8 32-এর 2, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23, হাতে থাকে 2, 4 24 আর 2 28। তাহলে এখানে যোগ করলে হবে 6, তারপর 2 0 2, তারপরে 6 3 9, 8 4 12 2, হাতে থাকে 1, 2-এর সাথে যোগ হলে 3। এই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তীতে যেহেতু গুণ্য এবং গুণক দুটোই দেওয়া আছে পূর্ণরূপে, সো এটাও গুণ করা খুব সহজ। প্রথমে 4 দ্বারা আমরা 2কে গুণ করে যাব, 4 2 8, মেলানোই আছে। তারপর 3 4 12 2, হাতে থাকে 3 4 12 2, হাতে থাকে তোমার 1, 4 9 36, 37, তো 37-এ 7 নেমেছে, এখানে 3। তারপর একটা শূন্য, যেহেতু 4 দ্বারা গুণ করা শেষ, এবার দশক স্থানের গুণ 7। 7 দ্বারা আমরা 2কে গুণ করলে 7 2 14 4, হাতে থাকে 1, 3 7 21, 1 22, হাতে থাকে 2, 7 9 63 আর 2 65, মেলানোই আছে এটা। আচ্ছা, এবার শূন্য একটা দেয় আছে, আর একটা শূন্য এখানে দিয়ে দাও। 6 দ্বারা গুণ করে যাও, 6 2 12 2, মেলানোই আছে। হাতে থাকে 1, 3 6 18 1 19, মেলানোই আছে। হাতে 1, 6 9 54 55, এখানে হবে 5। এবার যোগ করে দেখো মিলে কি না। এখানে 8, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 4 আর 2 6, তারপর তোমার 7 2 9, 2 11 1, মেলানোই আছে। হাতে থাকে 1, 9 1 10, 10 5 15 আর 3 18 8, হাতে থাকে 1, 6 6 6 12 2, হাতে থাকে 1, 5 আর 1 6। হ্যাঁ, মিলে গেল। আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করে ওই পৃষ্ঠা কতগুলো শব্দ আছে এগুলো আঁকড়ি, এটা তেমন কি বিষয় না। বিষয়টা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমি একটু বড় করে নিই,
দেখি পারি কিনা, বড়ই হয় না। আচ্ছা, এখানে প্রথম অবস্থাতেই যেগুলো লক্ষণীয় একটু লক্ষ্য করো। এখানে গুণ্য দেওয়া আছে 3 4, গুণকের স্থানে আরও একটি কিছু বসবে। তো যেহেতু গণ্য আর গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল একই হয়, তাই না? তো তাই যদি হয় তাহলে যেটা দেওয়া আছে অন্তত সেটারই গুণ করব। দেওয়া আছে প্রথমে এটা 4, তো এখানে 4-এর ঘরের নামটা পড়ো আর যেন শূন্যটা আসে। সেটা 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20। হ্যাঁ, এখানে কিন্তু আছে 4 5 20 আছে। তারপর তোমার 4 অষ্টাবতে 4 9 7 4 10 40, তার মানে 4 5 20তেই একমাত্র শূন্য আছে। 4 10 40, 10 তো আর বসে না, তাই না? 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা অঙ্ক বসবে, 1 থেকে 9 পর্যন্ত, তাই না? তাহলে 4 5 20, তাহলে বোঝাই যাচ্ছে এখানে 5 হবে। তবেই তো এই যে 4 5 20 শূন্য হলো। আর এখানে 5 বসানো মানে অঙ্ক অলরেডি ভাবে অর্ধেক হয়ে যাওয়া। কেন 5 দ্বারা এখন আমরা গুণ করে যাব। 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 3 4 12 আর 2, সরি 3 5 15, 3 4 না 3 5 15 আর 2 17, 7 আর এই 1, এখানে 7 হচ্ছে, ঠিক আছে? 17 এই, তারপরে এক ঘর গেল শূন্য দ্বারা কাটা। এবার 4 দ্বারা গুণ করে যাও, 4 4 16 6, 6টা দেওয়াই আছে, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, এই যে মিলে গেল। এখানে হবে 7 6 13 3, হাতে থাকে 1, 1 যদি 1-এর সাথে যোগ করো 2, 3 2 5, মিলে আছে, হাতে নেই 1। ওকে, দ্যাটস অল। এবার নেক্সট, এখানে ফাঁকা ঘর আছে কিন্তু গুণ্য দেওয়া আছে, গুণক দেওয়া আছে। তো 3 দ্বারা আমরা নামতা পড়তে থাকবো। কোথায় 4 পাবো, কোথায় 4 পাবো? এই 3-এর ঘরে নামতা পড়তে থাকবো এমনিতেই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। একমাত্র 24-এর 4 নামে, তাই না? এই যে 3 8 24, এই 24-এর 4 নামে। তো এখানে দেখো 4ই দেওয়া আছে, তার মানে যদি 8 বসাও তবেই এটা মিলছে। ওকে, 3 8 24-এর 4। এবার 3 দ্বারা এই 2কে গুণ করো, 3 দুগুণ 6 আর এই 2 8, মিলে গেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা সরি অন্যটা মুছে দিয়েছি, এখানে 8 বসাই। এক ঘর কাটা গেল শূন্য দ্বারা, যেহেতু 3 দ্বারা এক ঘর দ্বারা গুণ করা শেষ। এখানে 8 বসেছে, তাহলে এখানে কত বসলে শূন্য হবে একটু ভেবে দেখো। যেহেতু এখানে 8 বসে গেছে, সো এখানে কত বসবে সেটার জন্য নামতা পড়তে থাকো যেন শূন্য আসে। অর্থাৎ এই 8 দ্বারা গুণ 8-এর ঘরে নামতা পড়তে থাকো। তাহলে 8-এর ঘরের নামতা যদি আমরা পড়তে থাকি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তাহলে 5 8 40, এই এখানে যদি 5 বসাও তবেই কিন্তু এখানে শূন্য আসছে, এই যে শূন্য। এখন 5 দুগুণ 10 আর হাতে ছিল 4, যেহেতু 40-এর শূন্য হাতে 4 ছিল, 5 দুগুণ 10 আর 4 14, এই হচ্ছে বিষয়। এখন ইজি, সেটা হচ্ছে এটা হচ্ছে 4 8 মিলানোই আছে, তারপর এখানে 4 1 4 8 4। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আরও একটি, এখানে
প্রথমে দুইটা দেওয়াই আছে, আমাদের গুণক 2 দ্বারা যে গুণ করতে হবে, 5 দুগুণ 10 শূন্য মিলানো আছে, 4 দুগুণ 8 আর 1 9 হবে, কেন হাতে 1 ছিল। তারপরে 9, হাতে কিন্তু কোনো কিছুই নেই, তাহলে এখানে 4 বসতে হবে, তাহলে এখানে 2 বসলে তবেই তো 4 বসছে, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে উপরের বসানো আমাদের অর্থাৎ গুণ্যর ঘর অন্তত পূর্ণ হলো, তাই না? তাহলে এখানে 2 বসবে। এখন একটা শূন্য দ্বারা পূরণ হলো, কেননা এই নিয়মটা আমরা জানি যে 1 ঘর কাটা, শূন্য দ্বারা 1 ঘর কাটা দিলাম। এবারে 5-এর ঘরে নামতা পড়বে, কেননা গুণক্ষেত্রে দেওয়া নেই। এখানে এমন একটা সংখ্যা বসবে যেন গুণ করলে শূন্য আসে। এবং শুধু তাই না, পরের অপশনগুলো মিলতে হবে। তাহলে 5-এর ঘরে নামতা পড়ি, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20। হ্যাঁ, 4 5 20-তে শূন্য আছে। এখন বিষয়টা হলো হাতে তাহলে 2 থাকে। এখন এখানে যদি 4 বসাই, 4 দুগুণ 8 হবে, কিন্তু এখানে আছে 19। সো আর শূন্য কোথায় গিয়ে আছে আমরা একটু চিন্তা করে দেখব যে আর শূন্য কোথায় আছে। এবার তাহলে আমরা 5-এর ঘরের নামটা আবারও পড়ি, 5 8 40-এ গিয়ে শূন্য আছে, অর্থাৎ 8 বসালে কিন্তু হবে। 5 8 40, এই যে 40-এর শূন্য নামলো, এই শূন্য। তারপরে হাতে থাকে 4। এবার এই 8 দ্বারা এই 4-কে গুণ করো, 4 8 32, আর হাতের 4 36-এর 6, হাতে কত? হাতে 3, তাই না? 36-এর 6 নামে হাতে 3 থাকে। এবার 8 দ্বারা 2-কে গুণ করে যাও, 8 2 16 আর 3 19। ওকে, এই যে 19 মিলে গেল। এবারে 3 দ্বারা শুধু গুণ করে যাও, 3 5 15, ও সরি 2 ঘর তো হয়ে গেল, তাহলে 2টা শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য আছেই। এবার 3 দ্বারা গুণ করে যাও, 3 5 15, ঠিক আছে। তারপর 3 4 12, 3 5 15 5, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, হাতে 1, 3 2 6 আর 1 7। ওকে, শূন্য নামানোই আছে, 9 নামানো আছে। তারপর তোমার এখানে 6 4 10, এই যে 6 আর 4 4 10 আর 5 15, 5 হাতে থাকে 1। তারপর হচ্ছে তোমার 9 3 12 আর 1 13, এখানে 13 3 হবে, হাতে থাকে 1, 7 আর 1 8 আর 1 9, যোগটাও মিলে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সহজ পদ্ধতিতে। আরও একটি গুণ আছে। কেন এটা সহজ পদ্ধতি হলো? আসলে গুণ করে দেখার প্রয়োজন হয় না, এই জন্য এটা সহজ পদ্ধতি। বলতে পারো কেন গুণ করে দেখার প্রয়োজন হয় না? লক্ষ্য করো, 999 গুণ 42। 999 মানে 1000-এর চেতে 1 কম আছে। 1000 থেকে 1 বিয়োগ দিলে 999 হয়, তাই ভেঙে লিখেছে ব্র্যাকেটে 1000 বিয়োগ 1 গুণ 42। এই ব্র্যাকেটে যা কিছু আছে সবটাকেই আলাদা আলাদাভাবে 42 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1000 গুণ 42 বিয়োগ 1 গুণ 42। 42 দ্বারা এই 1000-কে ভাগ করা অর্থই হলো এই 42 লেখার পরে যে কয়টা শূন্য আছে এই কয়েকটা শূন্য এখানে তোলা, আর 1 দ্বারা 42-কে গুণ করলে 42 হয়। এই জন্য বললাম গুণ করে দেখতে হয় না। এবার 42 বাদ যাবে, বিয়োগ দাও, 2 আছে কত হলে শূন্য পাবো? 8, হাতে থাকে 1, 5, 5 আছে কত হলে 10 পাবো? 5, হাতে থাকে 1, এখানে আছে শূন্য, তাহলে 9, হাতে থাকে 1 1 4, 4100 নাকি
41,958। ঠিক আছে, উত্তর হচ্ছে 41,958। ঠিক আছে, নেক্সট 9,900। তো 9,900কে তার মানে কি 1,000 থেকে 100 কম, তাই 1,000 বিয়োগ 100 এই যে লেখাই আছে। এবার 1,000 গুণ এত, 100 গুণ এত, এই যে গুণ করে দেখতে হয় না, এই কারণে এর নাম সহজ পদ্ধতি। এবার এটা তুলো 345, তোলার পরে এই 3টা শূন্য এখানে দিয়ে দাও, এই 3টা শূন্য। যাই হোক, তারপরে এটাও একই বিষয়, 3, 4, 5 শূন্য কয়টা, দুইটা, এই 2টা শূন্য এখানে দিয়ে দাও। দেওয়ার পরে এই দুটো বিয়োগ করলে হয়ে যাচ্ছে। বিয়োগ করলে হচ্ছে 0, 0 মানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তারপর 5 আছে, কত হলে 10 পাবো, 5 হাতে থাকে 1, 5, তাহলে 5 মিলে গেলে 0, যোগ বিয়োগ কি ভুল হচ্ছে নাকি জানি না। এই 2 শূন্য 2 শূন্য, তারপর 5 আছে, কত হলে 0 পাবো, 10 হাতে থাকে 1, 4 রেখে 5 মিলে গেল 0, তারপর হাতে নেই, তারপর 3 আছে, কত হলে 4 পাবো, 1, তারপর 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনীতে চলে যাব এই অধ্যায়ের। ভালো থেকো, সর্বদাই মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।